থ্যাংক ইউ। এবার আমরা মানে অলমোস্ট শেষের পথে। তা অনেক এখানে একজন আছে নরেন বলে, নরেন শিকারী ওর নাম। হ্যাঁ, আচ্ছা এবার স্যার। ওর নাম নরেন শিকারী, কিন্তু আমি অ্যাকচুয়ালি শিকার হয়ে গেছিলাম ওর আর কি, মানে এত ভালো ছেলে আর কি, এত ভালোবাসি ছেলেটাকে। তা আমি মানে ইসলামপুরে যখন এসডিও থাকার সময় দাড়িভিট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা খুব মানে অনেক সমস্যা ছিল সেই জায়গাতে। তোমরা শুনেও থাকবে যে দাড়িভিট 2018-19 সালে একটা বিশাল বড় নিউজে চলে এসেছিল। স্যার এবং আমি একটু জয়েন করতে যাচ্ছি স্যার, একটু জয়েন করিয়ে দিন না, ওই ল্যাপটপ থেকে আমি জয়েন করছি, দেখুন আচ্ছা একবার আচ্ছা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। তোমার হ্যাঁ জয়েন হয়ে গেছে অনেক। তা স্যার যেটা হয়েছিল এই দাড়িভিটে নয়, সেই সময় নরেন সমস্ত কিছুর ক্ষেত্রে ওই পরিস্থিতিতে, ওরকম রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি, সেখানে সব ক্ষেত্রে আমার পাশে নরেন ছিল, এবং এর ফলে আমার ইসলামপুরের কাজ করাটা অনেক ইজি হয়ে গেছিল। তারপরে যখন অধ্যয়ন হলো, নিঃস্বার্থভাবে ছেলেটা দেখছি যে সকলকে শুধু পাঠিয়ে যাচ্ছে, বলছে ওখানে সপ্তর্ষি স্যার আছে, দেবলীনা ম্যাডাম আছে, চোখ বুঝে তোরা চলে যা। হ্যাঁ, এবং একের পর এক ওই জায়গার থেকে ছেলেমেয়েরা আসছে কেন, যে অধ্যয়ন আছে, সপ্তর্ষি স্যার আছে, দেবলীনা ম্যাডাম আছে, এবং ওর যে বিশ্বাস, এই ভরসা। এবং সেইখান থেকে নরেন একটা প্রশ্ন করেছে, হাত তুলেছে। তা নরেন প্রিপারেশন করছে, কিন্তু আমি সবসময় বলবো যে নরেন অ্যাকচুয়ালি মানুষ বানাচ্ছে। কারণ ও নিজে, আমি ওর একটা ছোট্ট কোচিং সেন্টার চালায় একদম গ্রামের মধ্যে। সেই কোচিং সেন্টারটাতে আমি এসডিও থাকার সময় গেছিলাম, এত আন্তরিকতা, এত ভালোবাসা পেয়েছি ওখানে। এবং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ওর কোচিং সেন্টারে আমি যখন গেছিলাম, সেটা। তো নরেন হাত তুলেছে, আমি নরেনকে বলবো নরেনের প্রশ্নটা রাখার, তারপরে শান্তনু, তারপরে আজকের আমরা সেশনটাকে শেষ করব। তাহলে নরেন, তুমি যদি থেকে থাকো তাহলে তুমি একবার প্রশ্নটা করো, বিকজ আমার খুব ভালোবাসার জায়গাতে তুমি আছো। যদিও মানে তুমি নিজে অধ্যায়নায়ক নও, কিন্তু তুমি বহু অধ্যায়নায়ককে তৈরি করেছো। বলো। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ শুভ নমস্কার গো। সন্ধ্যা আপনাদের দুজনকে স্যার। আর আমি এখানে হচ্ছে এই গুগল মিটেও নতুন স্যার, কেমন করে মানে আমার ভিডিও দেখা যাচ্ছে কি না যাচ্ছে সেও বুঝতে পারছি না। না, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। প্রথমে আপনাদের দুজনকে প্রণাম স্যার। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রথম তো একটু নার্ভাস ফিল করছি স্যার আপনাদের দুজনকে একসাথে দেখে। না না, বলো বলো। সব সময় ভালো থাকবেন স্যার। মানে তুমিও। আহ, স্যার আমরা হচ্ছে মানে আমাদের যেই দাড়িভিটের এরিয়াটা আছে সেটা হচ্ছে স্যার, মানে বেশিরভাগ মানুষগুলোই হচ্ছে পূর্ববঙ্গের থেকে আসা। আমাদের বাবারা ঠাকুরদারা সবাই পূর্ববঙ্গের থেকেই আসা। তো এখানে স্যার প্রথম থেকেই একটা শিক্ষার একটা সমস্যা, যে আমরাই বাড়ির প্রথম প্রজন্মে শিক্ষিত। মানে আমি যেভাবে আমার মানে শিক্ষা অর্জন করেছি, যেটুকু করেছি, অর্থাৎ ওই জিওগ্রাফি অনার্স করেছি অনেক কষ্ট টষ্ট করে স্যার। তো এখানে একটা জিনিস দেখি যে ছেলে মেয়েদের মধ্যে ওই যে দাড়িভিটের যেই স্কুল কেন্দ্রিক যে গন্ডগোলটা হয়েছিল, তারপরে থেকেই পড়ার একটা প্রবণতা ছিল। আমি ভেবেছি যে ছেলে থাকে এই এইরকম মধ্যে থেকে আবার নিজের প্রিপারেশন, তারপরে স্যার বাংলা মাধ্যমের থেকে আসা, ইংরেজি অঙ্ক এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা হয়। তো অনেকবার সপ্তর্ষি স্যারকে বলেছি বিষয়গুলো, স্যার আমাকে সবসময় সাপোর্ট করেছে যে তোমার কোনো সময় অসুবিধা হলে সবসময় তোমার দরজা আমার জন্য খোলা। তো কিছুই চাইনি স্যার। আমি শুধু এই জিনিসটা বলছি যে স্যার, যে যারা গ্রামের অর্থাৎ প্রান্তিক শ্রেণীর মানুষজন, তারা যদি ডাব্লিউবিসিএস এর পড়াশোনা করতে চায়, তাদের কাছে কতটা বা কেমন করে সহজ হবে বিষয়টা পড়াশোনা করার জন্য? তুমি লাস্ট মানে লাস্ট কেমন লাইনটা করে? একবার লাস্ট লাইনটা শুধু রিপিট করো, নেটটা কেটে গেছিল। মানে স্যার আমরা তো সকলেই মানে যারা গ্রামের প্রান্তিক শ্রেণীর মানুষজনরা স্যার, যেমন ডাব্লিউবিসিএস মানে বা অফিসার মানে পড়াশোনা, মানে আমরা জানি যে কলকাতা কেন্দ্রিক বা কোনো একটা এলিট শ্রেণীর পড়াশোনাটা। তো গ্রামের ছেলেপেলেরা স্যার এইরকম একটা লেন্দি প্রসেস, ছোটবেলা থেকেই মানে সাংসারিক একটা চাপ আসে, সেইখান থেকে তারা কিভাবে মানে জিনিসটাকে আর কি এগিয়ে নিয়ে যেতে পারে ডাব্লিউবিসিএস এর পড়াশোনায় স্যার? ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস পরীক্ষাটা এমন পরীক্ষা যেটা হচ্ছে সর্বসাধারণের পরীক্ষা। যেটা এলিট ক্লাসের পড়াশোনা সেটা হচ্ছে ধরো ওই মাস্টার ডিগ্রি পিএইচডি, ওটা যেটা আমরা কেউ করতে পারিনি। কারণ ওইটা করলে ওইটা করতে পারিনি বলেই কিন্তু আজকে কোথাও না কোথাও ডাব্লিউবিসিএস এর দরজাটা আমাদের জন্য খোলা ছিল। তার কারণ হচ্ছে সেই জায়গাটায় আমরা পৌঁছইনি, সেই জায়গাটা চেষ্টা করিনি। অনেকের ক্ষেত্রে
চেষ্টা করিনি একটা ব্যাপার থেকে, অনেকের ক্ষেত্রে সামর্থ্য হয়নি একটা ব্যাপার থেকে, আমার ক্ষেত্রে আমি বলবো চেষ্টা করিনি। কিন্তু সর্বসাধারণের জন্য যদি কোনো পরীক্ষা থাকে, দেখবে তুমি সিভিল সার্ভিস, আইএএস পরীক্ষা, আইএএস ইউপিএসসির মতো এত কঠিন একটা পরীক্ষা, কত স্টুডেন্ট থাকে, কত আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট থাকে, যাদের মানে তাদের বাড়িঘর যখন দেখায় আমরা অবাক হয়ে যাই যে এইরকম একটা বাড়ি থেকে, এইরকম একটা জায়গা থেকে কেউ সিভিল সার্ভিস ক্লিয়ার করতে পারে। তো এইটাই আমার বলার যে এই পরীক্ষাটা সবার জন্য, জনসাধারণের পরীক্ষা, এটা সবার পরীক্ষা। এবং যে যাই পরীক্ষা দিচ্ছ, শুধু ডাব্লিউবিসিএস বলে বলবো না, বাকি যে যাই পরীক্ষা দিচ্ছ, এবং এই সমস্ত সাবজেক্ট নিয়ে সমস্ত কিছু, এবং এই ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা যার জন্য কিন্তু বিরাট কিছু প্রচুর রকমের আমাকে বই পড়তে হবে, রকমারি হরেক রকম বই নিয়ে আমাকে বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বেসিক কিছু বই আছে, বেসিক কিছু নলেজ গেইন আমাদেরকে করতে হয়, তারপরেই কিন্তু এই পরীক্ষাটা ক্লিয়ার করা যায়। সুতরাং এটাই বলবো, এবং তোমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছো, বা তুমিও যে প্রিপারেশন দিচ্ছ সবাইকে, যেটা আমি শুনলাম, বা তুমি পড়াও বা যাই করো, যেটাই করো, তো এই এই মোটিভেশনটা দরকার। আর তার সঙ্গে হচ্ছে আমার যে চ্যানেলটা দেখানো দরকার। সমুদ্রে হঠাৎ করে আমাকে যদি মাঝ সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আমি গিয়ে প্রথমে মানে অতল সমুদ্রে আমি তল খুঁজে পাবো না। কিন্তু আজকে যারা ইংলিশ চ্যানেল পার করে যাচ্ছে, তারা এই কারণেই পার করতে পারছে, সেও অতল সমুদ্রেই আছে, তার পায়ের নিচেও বোধহয় কয়েক কিলোমিটার গভীর সমুদ্র, কিন্তু সে জানে যে কোন রুটটা দিয়ে আমাকে যেতে হবে, সে রাস্তাটা জানে, তাকে ওয়েটা মানে ওয়ে অফ তার যে মানে কি বলবো জার্নি, সেটা তার আগে থেকেই জানা আছে। সেই জন্য তার কাছে কিন্তু সে ইংলিশ চ্যানেল পার করে যাচ্ছে, সেই জন্য সে বিভিন্ন যে চ্যানেলগুলো থাকে সেগুলো পার করছে, এটা ওটা করছে। তার কারণ হচ্ছে এটাই যে ওয়ে অফ রুট বা আমাদের যে জার্নিটা, সেটা আমাকে জেনে রাখতে হবে, তাহলে সবাই পারবে। এবং এটা কঠিন পরীক্ষা নয়, এটা সবার পরীক্ষা, এবং সবাই খুব অ্যাপ্রোচেবল এই পরীক্ষাটা, তবেই তো সবাই দিতে পারে। না হলে তো এই পরীক্ষার স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করে দিতে মিনিমাম মাস্টার ডিগ্রি থাকতে হবে। ইভেন স্কুলের চাকরির ক্ষেত্রেও যে পরীক্ষাগুলো হয়, প্রাইমারি বা আমাদের সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, সেখানেও দেখবে মাস্টার ডিগ্রি বা ইত্যাদি, ডিএলএড, বিএড ইত্যাদি অনেক ম্যান্ডেটরি কিছু গ্রাউন্ড থাকে, এটার পরে এটা করতে হবে, ওটা তো করতে হবে। এই চাকরিতে কিচ্ছু নেই, শুধুমাত্র তোমার একটা গ্রাজুয়েশন লাগবে। তাও বলা নেই কোনো সাবজেক্টে যে পার্টিকুলার অনার্স থাকতে হবে ওই সাবজেক্টে, তুমি পাস কোর্সে গ্রাজুয়েশন করলে হবে, মিনিমাম একটা গ্রাজুয়েশন। এই কারণে এই পরীক্ষাটা সবার পরীক্ষা, সবার দরজা খোলা আছে। ঠিক স্যার, আমি ঠিক একটা স্যার, ভালো থাকবেন স্যার, আপনারা দুজন সব সময় স্যার। তুমিও ভালো থেকো। নরেন, তুমিও ভালো থাকো। যেটা বলেছি যে আমার দরজা যেখানেই থাকি সবসময় তোমার জন্য খোলা আছে, এবং তোমার অনেক ছাত্র সকলেই আমাদের কাছে পড়ছে, হ্যাঁ, এবং মানে